আপনি কি ইউরোপ আসতে চাচ্ছেন? তাহলে কারো সফলতার গল্প শোনার আগে বারবার ব্যর্থতার গল্প শুনুন। কারণ ব্যর্থতা ছাড়া কারো জীবনে সফলতা আসে না। ইউরোপ আসতে হলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম হলো ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য। এরপর আপনি যার মাধ্যমে আসবেন তার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন। তিনি ব্যক্তি হিসাবে কেমন, তিনি কোনো প্রতারক অথবা দালাল কিনা, তার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে যদি আপনি নিশ্চিত হন যে তিনি দালাল এবং প্রতারক নয়, তিনি সৎ এবং ভালো মানুষ, তাহলে তার সাথে লেনদেন করতে পারেন এবং তাকে ফাইল জমা দিতে পারেন। ফাইল জমা দেওয়ার পর তাকে বারবার কল করে কোনো ধরনের বিরক্ত করবেন না এবং তাড়া দিবেন না। কারণ যে ভদ্রলোক আপনার ফাইলটা নিছে এবং আপনাকে ওয়াদা করছে যে ইউরোপ নিয়ে যাবে, আপনার চাইতো আপনাকে নিয়ে তার টেনশন বেশি। তিনি চায় যত দ্রুত সম্ভব আপনি ইউরোপ যেতে পারেন। ফাইল জমা দেওয়ার পর ইউরোপে যে কাজগুলোর চাহিদা বেশি, এই ধরনের একটি কাজ ভালো করে শিখে রাখুন এবং মানসিকভাবে প্রস্তুতি নিন। আপনি একটা লং জার্নিংয়ে যাচ্ছেন, সেটা হতে পারে 5 থেকে 10 বছর। ভাগ্য ভালো হলে এর অনেক কমও হতে পারে, কিন্তু আপনাকে ধরে রাখতে হবে যে 5 থেকে 10 বছর আপনি দেশে আসতে পারবেন না এবং সফলতার মুখ দেখতে আপনাকে 5 থেকে 10 বছর লেগে যেতে পারে। খুব দ্রুত আপনাকে ইউরোপ চলে যেতে হবে। আপনার পরিচিত অনেকেই 2 মাস, 3 মাস, 6 মাসে চলে গেছে। এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। কে কিভাবে চলে গেছে এটা বাদ দেন, আপনি কিভাবে যাবেন সেই চিন্তা ভাবনা করুন। টিকটক, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলোতে বলে যে 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাবে অল্প টাকায়, এই ধরনের ভিডিওগুলো দেখা থেকে বিরত থাকুন। কাজের পাশাপাশি পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন। ইউরোপ যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। অহেতুক বিভিন্ন কাজে সময় নষ্ট না করে আপনি যেই দেশে যাবেন সেই দেশের ভাষাগুলো আয়ত্তে আনার চেষ্টা করুন। ছোটোখাটো প্রয়োজনীয় যে শব্দগুলো, এগুলো শেখার চেষ্টা করুন।